এই খালটি পুনঃখনন হলে এই এলাকার ৬০০ হেক্টর জমি, খালের দুই পাড়ে জমির মধ্যে যারা চাষাবাদ করেন তারা সবচেয়ে বেশি উপকার পাবেন। ৩টা ইউনিয়নের সঙ্গে সংযুক্ত একটা বড় খাল। একসময় এই খালটার নাম ছিল দেবীনগর রাজাপুর খাল। এই খালটা যদিও আমাদের পাঁচপাড়া এলাকা থেকে শুরু, হাজিরপাড়া যা শেষ রহমতখালীর সঙ্গে মিলিত হয়েছে, মাঝখান দিয়ে হলো উত্তর জয়পুর ইউনিয়ন। ৩টা ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা, আমরা যদি এই খালটা পুনঃখনন করতে পারি তাহলে দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে জলাবদ্ধতা থেকে আমরা রক্ষা পাব। আজকে সেই গুরুত্বপূর্ণ দিন, দীর্ঘদিনের দাবি জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় আমরা উদ্যোগ নিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে এই খাল পুনঃখননের কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এই এলাকার সবাই স্বতঃস্ফূর্তভাবে খাল পাড়ে আপনারা ছিলেন। আমরা আজকে মাটি কাটার মাধ্যমে কাজ শুরু করেছি। এই খালটি পুনঃখনন হলে এই এলাকার ৬০০ হেক্টর জমি, খালের দুই পাড়ে জমির মধ্যে যারা চাষাবাদ করেন তারা সবচেয়ে বেশি উপকার পাবেন। এক কথা বলা যায়, উৎপাদন দ্বিগুণ হবে। আমাদের এলাকায় প্রচুর ধান উৎপাদন হয়, যেহেতু এখানে ইরিগেশনের অনেকগুলো প্রজেক্ট আছে। ইরিগেশনের প্রজেক্ট আমরা যদি খাল থেকে শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে জমিতে পানিটা দিই, নিশ্চয়ই উৎপাদন দ্বিগুণ হবে। এটা হলো সবচেয়ে বড় উপকার। আরেকদিকে জলাবদ্ধতা এই অঞ্চলে থাকবে না, অন্তত এই কথাটা বলতে পারি। তাহলে এই জলাবদ্ধতা দূর করার জন্য, সেচ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার জন্য, মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য এই খাল খনন আজকে আমরা হাতে নিয়েছি। এর বাহিরে যারা সরে জমিনে ম্যানুয়ালি খালটা খনন করবেন তারা অর্থের বিনিময়ে কাজ করবেন। এখানে একটা কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা রয়েছে। তাহলে এই খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশাল একটা বেনিফিট, উপকার, সুবিধা আমরা নিতে পারি, দিতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের এটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বপ্রথম দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি যদিও এই নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র ৩.৫ বছর তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছিলেন এবং আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, আধুনিক বাংলাদেশ তিনি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক ছিল খাল খনন কর্মসূচি। এটা ছিল তার আমলে একটা বিপ্লব, এটা ছিল তার আমলে একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এই আন্দোলন, এই বিপ্লব থেকে বঞ্চিত ছিলাম। করতে গিয়ে অনেকে করেন নাই, এবং না করার কারণে খালের দুই পাড় অথবা খালের মধ্যেও অবৈধ স্থাপনা অনেকে গড়ে তুলেছিলেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে। একদিকে হলো ওয়াবদার খাল, একদিকে হলো রহমতখালী, আরেকদিকে হলো বলুয়া নদী। এই ৩টা জায়গা দিয়ে কিন্তু পানিটা মেঘনা নদীতে নামে এবং এই পানিটা
সাগরের দিকে চলে যায়। যদি খাল খননের মাধ্যমে এই কর্মসূচিটা অব্যাহত থাকতো, ড্রেনেজ সিস্টেমটা যদি প্রবাহমান থাকতো, পানির প্রবাহমান ঠিক থাকতো, আমাদের এখানে 1 মাস 1.5 মাস 2 মাসের যে জলাবদ্ধতা হয়, এই জলাবদ্ধতাটা থাকতো না। না থাকার কারণে 2024-এ কি হয়েছিল, প্রচুর পরিমাণে রোগবালাই হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, এবং বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে মুরব্বী মা বোন যথেষ্ট কষ্ট পোহাতে হয়েছে। ঘরে ঘরে আমাদেরকে যেতে হয়েছে, ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে হয়েছে, মানুষের পাশে দাঁড়াতে হয়েছে। এরপরে শুধু তাই নয়, আমরা মেডিকেল ক্যাম্প গঠন করেছি রোগবালাইয়ের হাত থেকে মুক্ত হওয়ার জন্য। এটা কতবার করবেন, কতদিন করবেন, কত মাস করবেন? এই জন্য খাল খনন কর্মসূচিটা আমাদের এই সরকারের প্রায়োরিটি।